বাবর আজমের টি-20 ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি হয়ে গেল। আন্তর্জাতিক ক্রিকেটে তাকে আর পাকিস্তানের জার্সিতে 20 ওভারের ক্রিকেটে খেলতে দেখার সম্ভাবনা খুবই সামান্য। বিদায় শুরুটা হলো শ্রীলঙ্কার পাল্লিকেলে থেকে। একাদশ থেকে বাদ পড়লেন বাদশাহ বাবর। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে যখন শেষ ম্যাচে রান রেটের সাথে পাল্লা দিতে হবে পাকিস্তানকে, তখন আর বাবরে ভরসা করতে পারল না পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। বলা হয় এই প্রজন্মে পাকিস্তানের সেরা ব্যাটার বাবর। সবচেয়ে জরুরি ম্যাচে যখন দলের সেরা ব্যাটারকে খেলানো সম্ভব হয় না, তখন বুঝতে হবে এই ফরম্যাটটাই তার জন্য নয়। বাবরের ক্ষেত্রেও সেটাই হচ্ছে। চলতি বিশ্বকাপে 6 ম্যাচ খেলে মাত্র 91 রান করেছেন বাবর। স্ট্রাইক রেট মাত্র 112.34। আধুনিক কালের টি-20 জামানায় এই স্ট্রাইক রেট একেবারেই অচল। এমন ধীরগতির ব্যাটিংয়ের জন্য বিশ্বকাপ খেলতে আসার আগে বিগ ব্যাশে তাকে স্ট্রাইকই দিতে চাননি স্টিভেন স্মিথ। আন্তর্জাতিক টি-20তে 4,500-এর বেশি রান করে ফেললেও খেলাটার একালের মেজাজ বুঝতে পারছেন না বাবর আজম। আর সেজন্যই বাবরকে শ্রীলঙ্কার বিপক্ষে এমন জরুরি ম্যাচে বসিয়ে রাখা। এটাই বাবরের টি-20 কফিনের শেষ পেরেক। বিরাট কিছু না ঘটলে এখান থেকে পুনরুত্থান সম্ভব নয় বাবরের জন্য। এখন শুধু ওয়ানডে আর টেস্টের দিকে মন দিলেই ক্যারিয়ারটা লম্বা হতে পারে বাদশাহ বাবরের। প্রত্যহ কাব্য, খেলা ৭১।